হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব এই ক্লাসে, সেটা হচ্ছে কন্টেন্ট নিয়ে। আমরা কন্টেন্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান যুগে এসে খুব এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে কন্টেন্ট রাইটিংটা, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিংটা ঠিকভাবে করতে না পারলে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ এঙ্গেজ পাবেন না, ঠিক আছে? সাপোজ আপনার টার্গেট অডিয়েন্স যারা, আপনি একটা ফেসবুক পোস্টিং করবেন, আমি সরাসরি ব্যবসার কথা বলছি, বেশি আমি বলবো যে লম্বা কথায় যাচ্ছি না, সরাসরি বিজনেসের কথা বলছি। ধরলাম যে আপনি একটা পোস্টিং করবেন, ফেসবুক পোস্ট করবেন একটা প্রোডাক্টের, ঠিক আছে? তাহলে আপনার পোস্ট করতে গিয়ে কিন্তু পার ডে কিন্তু 300-500 টাকা বাংলা টাকায় কেটে নিবে, বা আপনি যদি $3 অ্যাড চালান তাহলে মিনিমাম 350-60 টাকা আপনার থেকে কেটে নিচ্ছে। $5 অ্যাড চালালে প্রায় আপনার 550 টাকা, 75-80 টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে আপনার খরচটা হয়ে যাচ্ছে, এই খরচটার ফিডব্যাকটা আপনি পাচ্ছেন কি না, এটার অনেকটাই ডিপেন্ড করে ভালো কন্টেন্ট রাইটিংয়ের উপর। আপনি যদি ভালো কন্টেন্ট রাইটার হন তাহলে আপনি ডেফিনেটলি এটার একটা ফিডব্যাক পাওয়ার একটা বিগ পসিবিলিটি আছে। আদারওয়াইজ প্রায় অনেকেই কিন্তু অ্যাড চালাতে গিয়ে মার খায় এই জায়গাতে, ভালো কন্টেন্ট রাইটিং। আমি কন্টেন্ট রাইটিংয়ের আগেও যে বিষয়টি নিয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সাপোজ আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং করেন, আমি ধরলাম যে আপনি একটা ডে ক্রিম মার্কেটিং করেন, ঠিক আছে? তাহলে আপনি একটা পেজের নাম সেট করলেন, যে পেজের নামটা হচ্ছে সাপোজ অমুক ট্রেডার্স, ঠিক আছে? অথবা দেখাচ্ছে যে আপনার অমুক ক্লথ স্টোর, অথবা দেখাচ্ছে যে আপনার অ্যাঞ্জেলস শপ বা হ্যানত্যান দিলেন, ঠিক আছে? তো অ্যাঞ্জেলস শপ দিলে আসলে এটার সাথে মোটামুটি ম্যাচ হয়, কিন্তু বাকি দুটাতে কিন্তু টোটালি কোনোভাবে ম্যাচ হয় না, ঠিক আছে? তার মানে আমি একটা ডে ক্রিম সেল করব, আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে, পেজের নাম, যে নামটা আমার এই প্রোডাক্টের সাথে যায়। মানে এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের অ্যাড দিলেন, পাবলিক যেন আপনার পেজের নাম দেখে বুঝে যে এখানে এই ক্যাটাগরির প্রোডাক্ট কি সম্ভবত ওরা কী করে সেল করে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি দেখা যাচ্ছে মুদির দোকানে গেছেন, তাহলে মুদির দোকানের কিন্তু এক ক্যাটাগরির নামগুলো থাকে। আপনি যদি কসমেটিক্সের দোকানে যান, ওদের নামগুলো কিন্তু আরেক ক্যাটাগরির। আবার যদি আপনি লাইব্রেরিতে যান, তাহলে এদের নামগুলো আরেকটা ক্যাটাগরির। আপনি কাপড়ের দোকানে গেলে এদের নামগুলো একটা ক্যাটাগরির। এখন আপনি যদি দেখা যাচ্ছে নাম দিয়েছেন এক ক্যাটাগরি, মাল বিক্রি করেন আরেক ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনার এই জায়গাতে আপনি একটা বড় রকম মার্কেই ফেলবেন। ক্লিয়ার ব্যাপারটা? সো আমি বলবো আপনি যে প্রোডাক্ট সেল করেন সে প্রোডাক্টের সাথে ম্যাচ করে আপনার পেজের নামটা কী করেন, সিলেক্ট করেন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখাচ্ছে একটা ইউটিউব ভিডিও বানাচ্ছেন, ইউটিউব ভিডিও বানানোর পর ওখানে একটা থাম্বনেল দিবেন, থাম্বনেলের সাথে আপনার ভিডিওর ম্যাচিং থাকতে হবে। যদি থাম্বনেলের সাথে ভিডিওর ম্যাচিং না থাকে, তাহলে মানুষ আপনার চ্যানেলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে আমি বলবো যে কন্টেন্ট রাইটিং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাট এর আগেও যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন সেই বিষয়টা, মানে আপনি সাপোজ বুস্টিং দিবেন বা অনলাইন মার্কেটিং করবেন, তাহলে অনলাইন মার্কেটিং এটা কোথায় করবেন? আপনি হয়তো ইউটিউব মার্কেটিং করবেন, বা গুগল অ্যাডসেন্সে গুগল মার্কেটিং করবেন, বা ফেসবুক মার্কেটিং করবেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ফেসবুক মার্কেটিং করেন বা ইউটিউব মার্কেটিং করেন, আপনাকে মাথায় রাখতে হবে যে পণ্য বা যে সেবা, সেই সেবার সাথে মিল রেখে আপনাকে কি করতে হবে, ওই নামটা সিলেক্ট করতে হবে। তাহলে এই জায়গাটা আমি একটু আপনার সাথে কি করলাম, যোগ করলাম, ঠিক আছে? এরপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ে একটা, সাপোজ আমি একদম সোজা সাপটা ভাষায় বলি, সাপোজ আমি একটা ডে ক্রিম সেল করব। এই ডে ক্রিমটা সেল করতে গিয়ে আমার একটা সুন্দর ছবি দিতে হবে, এটার একটা সাইজ আছে। আমি সাইজটা যখন আমার ফেসবুক আমি বুস্টিংয়ে যাব, তখন আমি ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে। তাহলে একটা আছে, এরপর উপর একটা লেখা দিতে হবে এই প্রোডাক্ট সম্পর্কিত, এবং ওই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। বাট তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ওই লেখার উপরের 3টা হেডলাইন। মূলত এই ব্যাপারটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? তাহলে এই 3টা হেডলাইন দেখে যেন পাবলিক বুঝে ভাই জিনিস কিছু একটা এখানে আছে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি দেখবেন অনেকগুলো ইউটিউব ভিডিওতে গিয়ে দেখবেন 16 বছরের নিচে হলে দেখবেন না, ঠিক আছে? মানে ওরা এমন একটা লাইন ওখানে জড়াই দিছে, আপনার দেখার আগ্রহ আরও বেশি বাড়ে গেছে ওই জায়গায়, যে কি না কি আছে এই জায়গাতে। ব্যাপারটা
তাহলে কন্টেন্ট রাইটিংটা হচ্ছে এমনটাই যে আপনাকে এমন কিছু লিখতে হবে যে লিখাতে পাবলিকের দৃষ্টি আকর্ষণ হবে ওই জায়গাতে, পাবলিক বুঝবে যে এই জিনিসটা এটা একটা গুরুত্বপূর্ণ, আবার তার একটা পছন্দ মাত্রায় আকর্ষণ তৈরি হতে হবে না আমি আর একটু বিস্তারিত দেখি। আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট দিলেন বা এটার বুস্টিং করবেন, তখন আপনি একটা ইমেজ দিলেন বা পিক দিলেন, ভেরি গুড, কিন্তু যে লেখাটা দিচ্ছেন এটা লম্বা লেখা, এখন দেখাচ্ছে যে উপরের লেখা দেখে তার আর আগ্রহ তৈরি হইল না, বুঝেন না ব্যাপারটা? তাহলে কিন্তু আপনি একজন ভালো কন্টেন্ট রাইটার না। আপনার উপরের একটা লাইন বা পরের সেকেন্ড লাইন বা থার্ড লাইন, এই যে 1 2 3 লাইন, এমন কিছু দিতে হবে এখানে, এমন কিছু সংযোগ করতে হবে যে সংযোগটা করার কারণে কাস্টমারের একটা ব্যাপক আকর্ষণ আপনার আইটেমের প্রতি কী হবে, তৈরি হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই জায়গাটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। উপরের 2টা বা 3টা হেডলাইন, ঠিক আছে, আমি বলবো ওই লাইনগুলো কি হয় এটা নিয়ে প্রচুর অ্যানালাইসিস করেন, প্রচুর পরিমাণে। ডন্ট মাইন্ড আমার কথাগুলো আপনি অন্যভাবে নেবেন না। আপনি যখন অনেক সময় কি করেন, ইউটিউবে সার্চ করেন যে কোনো একটা কিছু, এই জিনিসটা দিচ্ছেন পাচ্ছেন না, এই জিনিসটা দিয়ে সার্চ দিচ্ছেন ইউটিউবে পাচ্ছেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি, সাপোজ আপনি একটা গান শুনতে চাচ্ছেন, কি গান শুনতে চাচ্ছেন, আপনি একটা মানে হৃদয় বিদারক মিনস হচ্ছে খুব ইমোশনাল একটা গান আপনি শুনতে চাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি সার্চ দিয়ে লিখছেন ইমোশনাল সং, ঠিক আছে, তখন আবার চিন্তা না এটাও আসলে ইমোশনাল সং আসলে কি দেওয়া যায়, তখন আপনি লিখতেছেন যে শাহরুখ খান ইমোশনাল সং। এই যে দেখেন শাহরুখ খান ইমোশনাল সং, শাহরুখ খান, এই যে লাইনটা আসছে আপনার মাথায়, কথা বলছি, তাহলে শাহরুখ খান ইমোশনাল সং যখন আসছে তখন দেখা যাচ্ছে তার কিছু ইমোশনাল সং কি চলে আসতেছে, অথবা দেখা যাচ্ছে যে মানে কি দিলে আপনার মনের মতো গান চলে আসবে, কি দিলে, এটা নিয়ে কিন্তু আপনি প্রচুর কি করেন, ওই সময় সার্চ করার সময় ব্রেন ওয়ার্ক করেন। ঠিক একইভাবে আমি বলবো কন্টেন্ট রাইটিংয়ে গিয়ে আপনাকে প্রচুর ব্রেন ওয়ার্ক করতে হবে, হিউজ পরিমাণ, কারণ আপনার টাকা উসুল হবে কি হবে না এটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আপনি ভালো কন্টেন্ট রাইট করতে পারেন কিনা। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কন্টেন্ট রাইট করতে হবে যাতে করে পাবলিকের প্রচুর চাহিদা কী হয়, তৈরি হয়, ঠিক আছে। আপনি অনেক সময় দেখবেন যে বিশেষ করে সংবাদ নিউজগুলোতে অমুক একটা ঘটনা ঘটে গেছে, এখন এই ঘটনা কোথায় ঘটছে এটা কিন্তু বলে না, তখন বলতেছে ওইটা কি ওই ভারতের অমুক প্রদেশে, আফ্রিকার অমুক প্রদেশে ওটা ঘটনা ঘটছে, কিন্তু উপরে হেডলাইন দেখে ভাই কি না কি হয়ে গেল, ঠিক আছে, একটু মায়েরা দেখি কি, ওরা বলতে লাস্টে কি করলো, এই ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের অমুক জায়গাতে, তো না মনটা একটু কি হয়েছে, শান্তি হয়েছে, কিন্তু আপনি কিন্তু ভিডিওটা কিন্তু এর মধ্যে কি দেখে বলছেন তাদের, ওকে, তো এটা হচ্ছে যে তাদের পলিসি, ঠিক আছে। একইভাবে আপনার কন্টেন্ট রাইটিংও আমি বলবো যে প্রচুর ব্রেন ইউজ করতে হবে যে কি দিলে পাবলিক আমার প্রোডাক্টের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে, ডিটেলস পড়বে নিচের লাইনগুলো কি দিলে, ঠিক আছে, দেন পরের লাইনগুলো কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের অংশ, এমনটা না যে শুধু উপরের 3 লাইন, পরের লাইনগুলো কন্টেন্ট রাইটিংয়ের অংশ, কিন্তু পরের লাইনগুলো এমনভাবে দেন যেখানে মোটামুটি ছোট একটা সামারি, যে সামারির মধ্যে টোটাল ব্যাপারটা সুন্দর করে ফুটে উঠছে, দেন লাস্টে এসে আরও বিস্তারিত জানতে ইনবক্সে বা মেসেঞ্জারে কী করুন, নক করুন, দেন আপনি ইনবক্সে এসে তাকে ডিটেলস কী করেন, প্রোভাইড করেন, ঠিক আছে। মাথায় রাখতে হবে আপনার কন্টেন্ট যদি সুন্দর না হয়, আপনার যে পোস্টটা করছেন বা যে ইমেজটা দিচ্ছেন ওটার ডিজাইনটা যদি সুন্দর না হয়, এই দুটো জিনিস যদি কাস্টমারকে আকৃষ্ট না করে, তাহলে কোনোভাবেই কাস্টমার আপনার ইয়াতে পেজে কি হবে না, মেসেঞ্জারে ইন হবে না, আপনার পোস্টটা এঙ্গেজড হবে না, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিং। ধরলাম যে আপনি সাপোজ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, অনেক ক্ষেত্রে কিছু বিষয় দাঁড়ায় যে আপনার বুস্টিংগুলো নেনা ফেসবুকে, কারণ ফেসবুকের কিছু রুলস রেগুলেশন আছে। মাঝখানে 2021 সালে একটা টাইম গিয়েছে যেখানে সুপার পজিটিভ প্রোডাক্টও কিনে ফেসবুক কী করছে, রিজেক্ট করে দিয়েছে। ফেসবুক দেখাচ্ছে যে আপনার ধরেন যে আমি একটা কাপড় বিক্রি করছি, তাহলে কাপড়ে কিন্তু ফেসবুকের কোনো কমপ্লেন নেই, কিন্তু
তারপরে দেখা যাচ্ছে ফেসবুক ওই কাপড়ের একটা অ্যাড করে কী করে দিচ্ছে, রিজেক্ট করে দিয়েছে 2021 সালে 2020 সালে। তাহলে ওই জায়গাতে আপনাদেরকে পলিসি মেক করতে হবে। ধরেন আমি কাপড়ের কথা বাদ দিলাম, সাপোজ একটা প্রোডাক্টের আপনি অ্যাড চালাচ্ছেন, ধরেন পারফিউমের একটা অ্যাড চালাবেন। এখন পারফিউম কিন্তু ফেসবুক অ্যাড নেই না, ঠিক আছে, পারফিউম, হাতঘড়ি এগুলোর কিন্তু ফেসবুক অ্যাড নেয় না। ফেসবুক এটা হচ্ছে যে আপনার ফেসবুক এইগুলোর অ্যাডগুলো অ্যাকসেপ্ট করে, এবং মোবাইল ফোন, ইভেন মোবাইল ফোনেরও ফেসবুক কী করে না, অ্যাড নেই না। GMIT ইনস্টিটিউট গ্রুপে জয়েন করুন এখনই। ধন্যবাদ। ঠিক আছে, সচরাচর আমাদের অ্যাডগুলা অনেকেই দেখা যাচ্ছে কোম্পানিগতভাবে বড় ডিলিংসে যায়, হাজার হাজার লক্ষ ডলারের ডিলিংসে যায়, তাদের হয়তো অ্যাডগুলো অনেক ক্ষেত্রে চলে, ঠিক আছে, তাদের অ্যাডগুলো চলে। কিন্তু আমরা যারা ছোটোখাটো অ্যাড ইউজার, আমাদের কিন্তু কি, আমরা যারা বোঝ দিই ছোটোখাটো, আমাদের অ্যাডগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমি একটা কি করব, হাত ঘড়ি বিক্রি করব, অথবা আমি একটা কি বিক্রি করব, সাপোজ একটা পারফিউম বিক্রি করবো। এখন আমার এটা বিক্রি করতেই হবে, কারণ আমি এটা নিয়ে বিজনেস করছি, আমার এটা সেল করতেই হবে। তাহলে এক্ষেত্রে আপনাকে কন্টেন্ট রাইটিংয়ে অতি সাবধান হইতে হবে, অতি সাবধান। মানে ফেসবুক পারফিউম শব্দটা দেখলেই কিন্তু আপনার একটা রিজেক্ট করে দিবে, ঠিক আছে। ওয়াচ, হাতঘড়ি দেখলেই কিন্তু আপনার একটা কি করে দিবে, রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তাহলে ওখানে এমন একটা ডিফারেন্ট ওয়ার্ড কি করেন, ইউজ করেন, যে ওয়ার্ডটা ইউজ করার কারণে দেখাচ্ছে ফেসবুক আপনি যে একটু শেয়ানামি করছেন এটা ধরতে পারতেছে না। ক্লিয়ার? আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি, ফেসবুক হচ্ছে মানে কি বলবো, ও যে আমরা খুব কিছু অ্যাড দেই না, যে ফর্সা থেকে কালো, সরি কালো থেকে ফর্সা হন, কালো থেকে ফর্সা হন, মোটা থেকে চিকন হন, চিকন থেকে মোটা হন, এরকম অনেকগুলো অ্যাড দিয়ে না, অনেকগুলো অ্যাড দিই। এই অ্যাডগুলো কিন্তু ফেসবুকের পছন্দ না। ফেসবুক বলছে আপনি ব্ল্যাক আছেন, ব্ল্যাক ইজ দ্য বেস্ট, আপনি হোয়াইট আছেন, হোয়াইট ইজ দ্য বেস্ট, আপনি যেমনটি আছেন তেমনটি বেস্ট। ফেসবুক আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। এরপর ফেসবুক বলছে আপনি মোটা, অনেক মোটা, বলে যে ইউ আর দ্য বেস্ট, আর আপনি খুবই চিকন, বলে যে ইউ আর দ্য বেস্ট। ওকে, এই জন্য চিকন মোটা হয়ে যাবে, চিকন লোক, চিকন স্বাস্থ্যের লোক মোটা হয়ে যাবে, এই টাইপসের অ্যাড ফেসবুক কি করে না, অ্যাকসেপ্ট করে না। অথবা অনেক মোটা স্বাস্থ্যের লোক চিকন হয়ে যাবে, এই টাইপসের অ্যাড ফেসবুক কি করে না, অ্যাকসেপ্ট করে না। তাহলে ওই জায়গাতে গিয়ে দেখাচ্ছে আপনাকে পলিসি ইউজ করতে হবে। এখন আপনি ডাইরেক্ট লিখতে পারবেন না যে চিকন থেকে কি হন, মোটা হন। তাহলে এখানে এমন কিছু লিখতে হবে যে লাইনগুলো ফেসবুক হয়তো এই ওয়ার্ডগুলো সে কি করতে পারবে না, হয়তো ইউজিং করতে পারবে না, ঠিক আছে। মানে ওইভাবে আপনাকে হয়তো অ্যাডটা কি করতে হবে, চালাইতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে যে ধরেন আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে আপনি যখন কোনো একটা অ্যাড চালাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট রাইটিং করতে জানতে হবে ভালো। সেকেন্ড হচ্ছে যে প্রোডাক্টগুলো ফেসবুক সাপোর্ট করে না, সেই কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে ওখানে এমন লিখতে হবে যাতে ফেসবুক রুলসের বাইরে ওয়ার্ডগুলো না যায়, ঠিক আছে। বিকল্প ওয়ার্ড কি, বিকল্প ওয়ার্ড আপনাকে কি ইউজ করে, আপনি মোটা হন, মোটা হনের বিকল্প ওয়ার্ড কি, স্বাস্থ্যবান, বুঝেন নাই কি, স্বাস্থ্যবান, ঠিক আছে। চিকন হন, তাহলে চিকন, ঠিক আছে। তাহলে চিকনটা ফেসবুকের কাছে কি, নেগেটিভ। তাহলে আপনি এই জায়গাতে ধরেন আপনি স্লিম ফিট বা এই টাইপসের কিছু একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, হয়তো বা, আই ডোন্ট নো, মানে আপনি থিঙ্কিং করেন, ঠিক আছে। এবং ফেসবুকের যে রুলসগুলো আছে আমি বলবো, রুলসগুলো আপনি কী করেন, ভালোভাবে কী করেন, জেনে নেন, ঠিক আছে। ফেসবুকের রুলসগুলো আপনি ঠিকভাবে জেনে নেন, ভালোভাবে জেনে নেন, তাহলে দেখবেন যে আপনাকে এই প্রবলেমগুলোতে কি পড়তে হবে না। ফাইনালি শেষ করতে চাই সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট রাইট করেন। আপনার যে ফেসবুকের যে ইমেজটা, ওখানে এমন কন্টেন্ট দেন যে কন্টেন্টটা দেখার সাথে সাথে পাবলিক আকৃষ্ট হবে। আপনি 20% লিখা দিতে পারেন, একটা যে ইমেজ বুস্টিংয়ের যে ইমেজ, এখানে 20% আপনি লিখা দিতে পারেন, বাট ওই লেখার মধ্যে কোনো যেন নেগেটিভ ওয়ার্ড না আসে, আপনার ইমেজের মধ্যে কোনো যেন নেগেটিভ ইমেজ না থাকে, এরপর কন্টেন্টের মধ্যে কি কোনো যেন নেগেটিভ ওয়ার্ড না থাকে, ফেসবুকের রুলস বিরোধী, ওভাবে করে দেখে দিতে হবে। এবং বিশেষ করে উপরে 2-3টা লাইন খুব আকৃষ্ট হওয়ার মতো কি দিতে হবে, যাতে পাবলিক বিস্তারিত দেখার জন্য আগ্রহ কি হয়, তৈরি হয়।
তো আশা করছি আপনি ভালো কন্টেন্ট রাইট করতে পারবেন, আপনাদের সহযোগিতা আমরা সবসময় আছি ইনশাল্লাহ। এবং আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার নাম, মোবাইল নাম্বার, বয়স, থানা, জেলাগুলো প্রোভাইড করবেন, তাহলে আপনারা নিত্য নতুন টিপস আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ সবসময় লাইফ টাইম। আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন।